আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। দেখো, এইচএসসি পরীক্ষা নিয়ে তোমরা অনেক বেশি বিভ্রান্তর ভিতর দিয়ে যাচ্ছ। তোমরা অনেক ইউটিউব চ্যানেল বা অনেক ফেসবুক পোস্ট থেকে তোমরা অনেক ধরনের নিউজ পাচ্ছ, যেগুলো নিয়ে অনেক বিভ্রান্ত হয়ে যাচ্ছ। এগুলো নিয়ে অনেকে অনেকগুলো কমেন্ট করছো, সেই কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি উত্তরগুলো জানার পর তোমাদের ভিতরে যে সমস্যাগুলো আছে, যে ভয়গুলো আছে বা টেনশনগুলো আছে, সেগুলো দূর হয়ে যাবে। তো চলো সরাসরি আমরা কমেন্ট বক্সে চলে যাই এবং কমেন্ট পড়ে পড়ে কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি। দেখো, আরিফ খান নামে একজনে কমেন্ট করছে যে ভাইয়া, বোর্ড চ্যালেঞ্জ করলে অনেক সময় দেখা যায় ওয়েবসাইটে রেজাল্ট দেখায় না, এটা কি সত্যি? দেখো, আমি জানি না আপডেটটা তুমি কোথা থেকে পাইছো, তবে তোমাকে যে এই আপডেট তথ্যটা দিছে এটা একটা ভুল তথ্য। এই তথ্যটা একদমই সঠিক না। তোমরা যখন বোর্ড চ্যালেঞ্জ করবা, অবশ্যই তোমাদের রেজাল্ট ওয়েবসাইটে শো করবে। তাই তোমার রেজাল্ট পরিবর্তন হইলেও শো করবে, পরিবর্তন না হইলেও শো করবে। রেজাল্ট শো করবে না, এটা কোনো কথা না। এটা নিয়ে অনেক দুই তিনজনে কল করছিল আমাকে, তারা বলছিল যে ভাইয়া, রেজাল্ট শো করবে না, আমার রেজাল্ট নাকি টোটালাই বাদ হয়ে যাবে, হাওয়া হয়ে যাবে, যারা ফেল করছে তাদের মতো একটা অবস্থা নাকি হবে, মানে আমার রেজাল্ট নাকি টোটালাই আসবে না, যা হয়েছিল সেটা মানে এখানে নাকি আমার বাদ। আমি খাতা চ্যালেঞ্জ করছি, যার কারণে নাকি স্যাররা আমার এই রেজাল্ট পরিবর্তন হচ্ছে না, এই কারণে স্যাররা কষ্ট পেয়ে বা রাগ হয়ে আমার রেজাল্ট নাকি আর দেখাবেই না, ওয়েবসাইট থেকেই গায়েব করে দিবে। তো দেখো, এগুলো তোমরা জানি না কোথা থেকে শুনছো, এগুলো তোমাদের ভুল ধারণা দেওয়া হয়েছে, ভুল তথ্য দেওয়া হয়েছে। ওকে, চলো কমেন্টের বাকি অংশটুকু আমরা পড়ি। এখানে দেখো, আরিফ খান বলছে রেজাল্ট না আসতে পারে এমন ভয় দেখাচ্ছে, আবার সবাই আমার রেজাল্ট 4.42 বলেছেন, আবার কমেও যেতে পারে বা পরবর্তীতে রেজাল্ট শো নাও করতে পারে। এটা কি সত্য কিনা প্লিজ জানাবেন, আমি খুবই ভয়ে আছি। দেখো, এখানে আরিফ খানকে বলতে চাই, দেখো তোমাকে আসলে এই যে তথ্যগুলো দিছে, তথ্যগুলো সম্পূর্ণই ভুল দিছে। তোমাকে তো প্রথমেই ক্লিয়ার করলাম যে তোমার এই যে রেজাল্ট অবশ্যই ওয়েবসাইটে শো করবে। তোমার রেজাল্ট কমার কোনো সম্ভাবনা নাই, সবসময় মনে রাখবা। যদি পরিবর্তন হয় তো হবে, যদি পরিবর্তন না হয় তাহলে তোমার রেজাল্ট যেরকম আছে সেরকম থাকবে, এবং ওয়েবসাইটে তোমার রেজাল্ট শো করবে না, এটা একদম ভুল ধারণা। অবশ্যই তোমার রেজাল্ট ওয়েবসাইটে শো করবে, তাই তোমার রেজাল্ট পরিবর্তন হইলেও ওয়েবসাইটে শো করবে, আর পরিবর্তন না হইলেও তোমার রেজাল্ট ওয়েবসাইটে শো করবে। ঠিক আছে? ওকে, চলো আমরা পরের অংশ দেখি। ভাই প্লিজ জানাবেন, খুব টেনশন আছে। ওকে, তোমার প্রশ্ন গেল। নেক্সট প্রশ্ন দেখি, এটাও আরিফ খানের একটা কমেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে কমেন্টে, এই কারণে আমি সরাসরি কমেন্টের রিপ্লাই দিচ্ছি তোমাদের ভিডিওর মাধ্যমে। দেখো, এখানে আরিফ খান আবার একটা প্রশ্ন করছে, ভাইয়া বাংলাতে আমি 159 পেয়েছি, কিন্তু গ্রেড পয়েন্ট দিয়েছে এ, গ্রেড পয়েন্ট A+ দিচ্ছে। আইসিটিতে 77 নম্বর। আমি কি বোর্ড চ্যালেঞ্জ করতে পারি? আর বোর্ড চ্যালেঞ্জ করলে কি ক্ষতি হবে প্লিজ বলবেন। আমার রেজাল্ট আসছে 4.42। ওকে, এখানে দেখো, এইখানে হয়তো বা কমেন্ট একটু ভুল করছে, এখানে ও আসলে বলতে চাইছিল হয়তো বা এ আসছে। দেখো, তোমার এখানে কিন্তু বাংলায় 1 মার্কের জন্য তোমার A+টা আসে নাই। ঠিক আছে, এখানে তোমার বাংলায় 1 মার্কের জন্য A+ আসে নাই। তো সেই ক্ষেত্রে বলবো তুমি 1 মার্কের জন্য আবেদন করতে পারো। এইখানে কিছু কথা বলে রাখি বাংলা নিয়ে। দেখো, বাংলা যেহেতু দুইটা পত্র নিয়ে 160 পাইলে তোমার A+, সেই ক্ষেত্রে তোমার 2-3 মার্ক কম থাকলে তুমি আবেদন করতে পারো। সর্বোচ্চ 5 মার্ক পর্যন্ত যদি কম থাকে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আশা দেখা যায় যে আমরা আবেদন করলে আমাদের রেজাল্ট পরিবর্তন হইতে পারে। তো যদি তোমাদের 1 মার্ক, 2 মার্ক, 3 মার্ক, 4 মার্ক পর্যন্ত কম থাকে, তাহলে তোমরা অবশ্যই বাংলার জন্য আবেদন করবা। আর আবেদন করার ক্ষেত্রে আর একটু খেয়াল করে দেখবা যে তোমার আসলে কি মনে হয়, তোমার কি 1-2 মার্ক বাড়া উচিত? তোমার পরীক্ষা তো তুমি দিছো, তুমি আসলে ভালো জানো যে তোমার রেজাল্ট আসলে কেমন হওয়ার কথা ছিল। যদি মনে হয় যে না, আমার রেজাল্ট আশানুরূপ হয় নাই, আমার আরো 4-5 মার্ক আসা উচিত ছিল কিন্তু আসে নাই, তাহলে সেই ক্ষেত্রে তুমি অবশ্যই আবেদন করবা যদি তোমার 3-4 মার্ক কম থাকে। ওকে, এখানে বলেছে আইসিটিতে আমার 77 নম্বর, আমি কি বোর্ড চ্যালেঞ্জ করতে পারি? দেখো, বোর্ড চ্যালেঞ্জ তুমি অবশ্যই করতে পারো, তবে এখানে আইসিটির ক্ষেত্রে 3 মার্ক একটু বেশি ভ্যারি করে। তোমার যদি 1 মার্ক বা 2 মার্ক হতো, তাহলে আমি অবশ্যই বলতাম তুমি চ্যালেঞ্জ করো। চ্যালেঞ্জ করলে পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেক বেশিই থাকতো। যেহেতু তোমার 3 মার্ক কম আছে, সেই ক্ষেত্রে তুমি আবেদন চাইলে করতে পারো, না হওয়ার সম্ভাবনাই বেশি। তবে এইখানে যদি তোমার কনফিডেন্ট বেশি থাকে যে না, আমি খুব ভালো লিখছিলাম কিন্তু আমি তুলনামূলক অনেক কম পাইছি, আমার আরো ভালো পাওয়া উচিত ছিল বা ভালো হওয়া উচিত ছিল, তো সেই ক্ষেত্রে তুমি আবেদন করতে পারো। 3 মার্ক অনেক সময় অনেক বেশিতেও চলে আসে। এমনও প্রমাণ আছে যে অনেকেই ফেল করছে, ফেল করার পরে পাস করছে। আবার এমনও প্রমাণ আছে যে ফেল করা শিক্ষার্থীরা খাতা চ্যালেঞ্জ করে কিন্তু A+ পাইছে। তো তোমার যদি মনে হয় যে তোমার 3 মার্ক আসা উচিত ছিল কিন্তু আসে নাই, তো সেই ক্ষেত্রে তুমি আবেদন করতে পারো। তো আরিফ খান গুরুত্বপূর্ণ কমেন্ট করছিল। তো আরিফ খানের কমেন্টের পর আমরা চলে আসি এখানে রিমনি ইসলাম বা এরকম একটা নাম হবে। সে একটা কমেন্ট করছে, তার কমেন্ট হলো, কিন্তু ভাই ফেল বিষয়ে নাম্বার তো দেখা যায় না, তার জন্য ফেল করছি। ওকে, এখানে দেখো, এখানে মেইন বিষয়টা হলো, এখানে কমেন্ট করার কারণ হলো, এখানে আমি যে ভিডিওটা করছিলাম, এখানে বলছিলাম যারা ফেল করছো 2-1 মার্কের জন্য যদি ফেল করে থাকো, তাহলে অবশ্যই খাতা চ্যালেঞ্জ করবা। ঠিক আছে, এই ভিডিওটাই। তো তোমরা এই ভিডিওটা যারা দেখো না, এই ভিডিওটা অবশ্যই প্লে করবা, বা দেখলে তোমরা অনেকগুলো বিষয় ক্লিয়ার ধারণা পেয়ে যাবা।
তো এই ভিডিওতে দেখে সেই কমেন্টটা করছে। তো এখানে দেখো তোমাদের যারা ফেল করছো তাদের ফেল করার রেজাল্ট কিন্তু শো করবে না, বা ফেল করার মার্কটা কিন্তু দেখাবে না। রেজাল্ট শো করবে এরকম না, তোমার যে সাবজেক্টটাই ফেল আসছে সেটাই কত মার্ক পাইছিলা এটা কিন্তু তোমার দেখায় না। তবে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তোমাদের মার্ক শো না করলেও যাদের ফেল হয়েছে কিন্তু মনে হচ্ছে যে তোমার ফেল হওয়া উচিত ছিল না, ফেল করার কথা না, বাট ফেল করছো, অবশ্যই তারা আবেদন করবে। ঠিক আছে, তোমার যাই মনে হোক, যারা ফেল করছো তারা অবশ্যই অবশ্যই আবেদন করবে। দেখা যাক পরিবর্তন হয় কিনা। আর যদি তোমার মনে হয় যে না আমার ফেল করার কথা না, বাট আমাকে ফেল করানো হয়েছে, তাহলে তো অবশ্যই আবেদন করবা, দেখা যাবে ইনশাআল্লাহ তোমার রেজাল্ট পরিবর্তন হবে। এখানে মোবারক নামে একজনে কমেন্ট করছে, সেও একটা গুরুত্বপূর্ণ কমেন্ট করছে, তার কমেন্টের উত্তরটা দেওয়ার চেষ্টা করি। তো চলো আমরা কমেন্ট বক্সে যাই। দেখো এখানে মোবারক বলছে ভাইয়া যদি এমন হয় যে আমি সঠিক উত্তর লিখছি কিন্তু স্যার উত্তর ভুলভাবে কেটে দেয়, কোনো নাম্বার যদি না দেয়, সেই ক্ষেত্রে কি হবে বোর্ড চ্যালেঞ্জ করলে? দেখো এইখানে তোমার যে প্রশ্নটা আছে তুমি সঠিকভাবে লিখছো কিন্তু তোমার উত্তরটা কেটে দিছে, এরকম যদি হয় সেই ক্ষেত্রেও তোমার খাতা চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। তাই তোমার যদি এরকম মনে হয় যে তোমার খাতায় মার্ক কম আসছে, তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারো। আমরা দেখি নেক্সট কি কমেন্ট আছে। ওকে, আপাতত এই পর্যন্ত। এই ভিডিওতে কমেন্ট এইগুলোই আসছে, একটু আগে ভিডিও ছাড়া হয়েছিল, 2 ঘন্টা আগে ভিডিও ছাড়ছিলাম। এইখানে কমেন্টে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করছিল, যেই প্রশ্নগুলো প্রত্যেকটা শিক্ষার্থীরই, তার কারণে মনে হলো এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে একদম ভিডিও বানানো উচিত আমার, যাতে তোমরা সবাই এই প্রশ্নগুলো একদম কমেন্ট না করেই জানতে পারো। তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা, কারণ এই চ্যানেলে তোমাদের যাবতীয় প্রয়োজনীয় যত তথ্য আছে সব তথ্য ইনশাল্লাহ এখানে দেওয়া হবে, এবং অ্যাডমিশনে তোমাদের ইউনিভার্সিটিতে ভর্তির আগ পর্যন্ত এই চ্যানেল তোমাদের পাশে থাকবে।